এই লোকটা ছেলে চেয়েছিল, কিন্তু তার বিবি টানা 3 মেয়ে জন্ম দেয়। সে মন্দিরে গিয়ে প্রার্থনা করলো এবার যেন একটা ছেলে হয়। ডেলিভারির সময় পুরো গ্রাম চিন্তায় ছিল, সবাই আশা করছিল এবার ছেলে হবে, কিন্তু এবারও মেয়ে হলো। লোকটার নাম ছিল মহাবীর, একজন বিখ্যাত কুস্তিগির। সে মাত্র 19 বছর বয়সে ন্যাশনাল চ্যাম্পিয়ন জিতেছিল, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় যখন বাবা তাকে চাষবাস করতে বাধ্য করে। বিয়ের পর সে ঠিক করে তার ছেলে হলে তাকে ট্রেনিং দিয়ে চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু তার ছেলে সন্তান জন্মই হয় না। একদিন সে দেখে তার 2 মেয়ে নিজেদের থেকে শক্তিশালী ছেলেদেরকে হারিয়ে দিল। তখন তার মাথায় আসে ছেলে লাগবেই বা কেন, মেয়েরাও তো চ্যাম্পিয়ন হতে পারে। সেই দিন থেকে মুহাবির তাদের কড়া ট্রেনিং দিতে শুরু করলো। ভোর 5টায় উঠে 2 ঘন্টা দৌড় করাতো, তাদের চুল কেটে দেয়, ছেলেদের জামা কাপড় পরাতো, নিজে তাদের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে, প্রতিদিন কঠিন লড়াইয়ের প্রশিক্ষণ দিত। গ্রামবাসী মেয়েদের নিয়ে হাসাহাসি করত। বিবি চিন্তিত ছিল, এভাবে চললে মেয়েদের বিয়ে হবে না। মেয়েরাও কঠিন জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের 14 বছর বয়সের বান্ধবীর বিয়ে দেখে তাদের চিন্তা পরিবর্তন হয়ে গেল। তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এখন তার জীবন বাচ্চা জন্ম দেওয়া আর খাবার বানাতে বানাতে চলে যাবে। তখন মেয়েরা বুঝলো তাদের বাবা তাদেরকে ভালো ভবিষ্যৎ দিতে চাইছে। শীঘ্রই বড় মেয়ে গীতা লোকাল আর ন্যাশনাল টুর্নামেন্টে জিতে নিজের প্রতিভা দেখালো, কিন্তু বাবার কঠোর নিয়ম ছেড়ে গীতা চুল বড় করতে লাগলো। ফ্যাশনে মেতে উঠেছিল, জাঙ্ক ফুড খেত। গ্রামে ফিরে এসে বাবাকে হারিয়েছিল বলে তার অহংকার বেড়ে যায়, কিন্তু সে ন্যাশনাল ম্যাচে ভয়াবহভাবে হেরে যাচ্ছে। সহজেই প্রতিপক্ষ তাকে হারিয়ে দিল। এরপর গীতার অহংকার ভেঙে যায়। সে বুঝলো শুধু বাবার ট্রেনিং তাকে জিততে সাহায্য করতে পারে। কোচ মহাবীরকে একাডেমি থেকে বের করে দিলেও গীতা গোপনে দেয়াল টপকে তার বাবার সঙ্গে ট্রেনিং করত, ফোনে বসে স্ট্র্যাটেজি বানাতো। কমনওয়েলথ গেমসের ফাইনালে গীতার প্রতিপক্ষ ছিল একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়, যে আগে তাকে 2 বার হারিয়েছে। অন্যদিকে কোচ মহাবীরকে তালা মেরে স্টোর রুমে আটকে রাখে। শেষ রাউন্ডে গীতার দরকার ছিল 22 সেকেন্ডে 4 পয়েন্ট। ঠিক তখন তার মনে পড়লো বাবাকে একসময় ফেলে দেওয়া সেই টেকনিক। সেই চালটা দিয়ে 5 পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে যায়। পদকের মঞ্চে দাঁড়িয়ে গীতা তার সমস্ত কঠিন পথ চলার কথা মনে করলো। তখন বাজলো ভারতের জাতীয় সঙ্গীত। স্টোর রুমে বন্দী মহাবীর বুঝে গেলেন তার মেয়ে জিতে গেছে। শীঘ্রই প্রহরী এসে তাকে ছেড়ে দিল। সে দৌড়ে গীতার দিকে ছুটে যায়। বাবাকে দেখে গীতা ফুলের তোড়া রেখে তার দিকে দৌড়ে গেল। অবশেষে বাবার স্বপ্ন পূরণ হলো। বহু বছর অপেক্ষার পর মহাবীর সেই কথাটি বললেন যেটা গীতা সবসময় শুনতে চাইতো।